ওয়েলকাম এগেইন। লাস্ট ভিডিওতে আপনারা দেখেছিলেন মেন্দিঘুমার ও তামদাঘুমার ওয়াটারফলস। এই মেন্দিঘুমার ও তামদাঘুমার ওয়াটারফলস দেখার পর আমরা বেরিয়ে পড়লাম ঠিক তার পার্শ্ববর্তী এলাকাতেই অবস্থিত চিত্রধারা ওয়াটারফলস দেখতে। তাই আমরা মেন্দিঘুমার ও তামদাঘুমার দেখার পর বেরিয়ে পড়লাম চিত্রধারা ওয়াটারফলস দেখতে। চিত্রধারা ওয়াটারফলসটি কিন্তু প্রত্যন্ত গ্রাম্য পরিবেশের মধ্যে অবস্থিত, যে গ্রামটির নাম পোটানার। এই গ্রামের ঘরবাড়িগুলির বেশিরভাগই কিন্তু মাটির তৈরি ও টালির ছাউনি। তবে সবুজে ভরা প্রাকৃতিক পরিবেশটি ছিল বেশ সৌন্দর্যময়ী। চারিদিকে সবুজে ভরপুর এবং রাস্তাও ছিল কিন্তু বেশ সুন্দর। আর এই সুন্দর পরিবেশ হওয়ার জন্যই কিন্তু এটি পিকনিকের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আমরা এই স্পটের জন্যও কিন্তু কার পার্কিংয়ের জন্য 50 টাকা দিয়েছিলাম। আর কার পার্কিং করার পর আমরা কিন্তু আস্তে আস্তে এগিয়ে চললাম চিত্রধারা ওয়াটারফলসের সামনে। পাথরের জার্নিটা ছিল কিন্তু বেশ কষ্টকর, অর্থাৎ পাথুরেময় হওয়ার জন্য কিন্তু আর জলের পরিমাণ থাকার জন্য কিন্তু বেশ স্লিপারি হয়ে গেছিল। তাই খুব সাবধানে পা ফেলে কিন্তু আমাদের এগোতে হচ্ছিল, কারণ আমাদের একটা ভুল কিন্তু আমাদের জীবনহানির সংখ্যা পর্যন্ত হতে পারে। তাই অতি ধীরে ধীরে এই প্রাকৃতিক পরিবেশকে দেখতে দেখতে আমরা কিন্তু এগিয়ে চললাম টুয়ার্ডস চিত্রধারা ওয়াটারফলসের কাছে। জল থাকার জন্য কিন্তু বা মনসুন সিজন হওয়ার জন্য কিন্তু প্রচুর পরিমাণে সবুজে ভরা গাছপালা ছিল। আর তার মধ্যে থেকেই কিন্তু আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম কিন্তু আমাদের মেন কেন্দ্রবিন্দু, অর্থাৎ চিত্রধারা ওয়াটারফলস। আমরা আজ একটু জেনে নেব এই জলপ্রপাতটা কী। জলপ্রপাত বা ঝর্ণা হলো এমন একটা প্রাকৃতিক কাঠামো যেখানে নদী বা নদীর শাখার জল খুব দ্রুত গতিতে পড়ে, অথবা পাহাড় বা উচ্চতর এলাকার উচ্চতার প্রান্ত থেকে জল নিচের দিকে কিন্তু পাতিত হয়। এটি একটি মন্ত্রমুগ্ধ দর্শন সৃষ্টি করে, যা মানুষকে কিন্তু যুগ যুগ ধরে মুগ্ধ করে এসেছে। জলপ্রপাতগুলি সাধারণত এমন একটি অঞ্চলে তৈরি হয় যেখানে নদী বা স্রোতের গ্রেডিয়েন্ট বা উচ্চতায় হঠাৎ পরিবর্তন হয়। গঠন প্রক্রিয়ার সাধারণত ক্ষয় হয়, কারণ জলের শক্তি ধীরে ধীরে নদীর তলদেশ তৈরি করা পাথর এবং পলিকে দূরে সরিয়ে দেয়। সময়ের সাথে সাথে এই ক্ষয়টি একটি খাড়া ড্রপ বা লেজের সৃষ্টি করে নিচের দিকে কিন্তু নিয়ে যায়। এর ফলে একটি জলপ্রপাতের সৃষ্টি হয়। আচ্ছা, তাহলে এটাও জেনে নিই এই জলপ্রপাত কত ধরনের হয়। দেখুন, জলপ্রপাত কিন্তু অনেক অনেক ধরনেরই হতে পারে, যার মধ্যে রয়েছে ক্যাসকেড, টায়ার্ড, হস্টেল, পাঞ্চ বোল, ফ্যান, প্লাঞ্জ ও সেগমেন্টেড। তো আমরা যে জলপ্রপাতটা দেখতে পাচ্ছি বা ওয়াটারফলসটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু অনেকটা ক্যাসকেড প্রকৃতির। আর এই ক্যাসকেড প্রকৃতির জলপ্রপাতটা কিন্তু সত্যি অসাধারণ, লাস্যময়ী ও সৌন্দর্যময়ী, যা সাদা জল আমাকে কিন্তু বারবার মন্ত্রমুগ্ধ করছিল। আপনারাও দেখতে থাকুন সেই সুন্দর জলপ্রপাত বা ওয়াটারফলসটি, অর্থাৎ চিত্রধারা ওয়াটারফলসটি।
এতক্ষণ চিত্রধারার মনসুন সিজনের শোভা দেখলেন। এবার দেখুন চিত্রধারার অফ সিজনের শোভা কেমন থাকে। জল প্রায় থাকে না বললেই চলে। তাই আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কোন সিজনে আসতে চান। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল চিত্রকূট ওয়াটারফলস, যার ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে। তাই দেরি না করে চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন। ও হ্যাঁ, বেল আইকনটা চাপতে কিন্তু ভুলবেন না। টিল দেন, বাই বাই, থ্যাংক ইউ এভরিওয়ান।